60,000 টাকা ইনকাম হবে 10টা গরুর উপরে। আপনি যদি প্রতিটা গরু একটা করে গরু বানান, তার উপরও আরো গরু বাড়বে, মানে 6,000 টাকা করে আপনি গরু পিস যত গরু পুষবেন 6,000 টাকা করে আমরা বাড়বে। কিলো দুধ দিলে এখন সেই গরুর দাম কিনতে গেলে 1 লাখ টাকা নেবে। 1 লাখ টাকা? 1 লাখ টাকাই দেবে না। টাকা যদি খাই, হ্যাঁ। টাকা থাকে, হ্যাঁ তাহলে 15,000 টাকা হচ্ছে একটা গরু থেকে। হ্যাঁ 15,000 টাকা হচ্ছে। আচ্ছা, সর্বোচ্চ কত লিটার? সর্বোচ্চ 20 কেজি দিচ্ছে। 20 কেজি দিয়েছে। দাদা নমস্কার। দাদা আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম সুবীর বিশ্বাস। আচ্ছা, আপনার ঠিকানাটা? ঠিকানা বিধবা গ্রাম, রামনগর বাজরা অঞ্চল আর শক্তিপুর ব্লক। আচ্ছা, বর্তমানে কতগুলো গরু রয়েছে আপনার কাছে? আমার ছোট বকন নিয়ে আর বড় গরু নিয়ে 10টা আছে। 10টা আছে। কটা গরুতে দুধ দিবে? এখন বর্তমানে 5টাই দিন দেয়। 5টায় কত লিটার দুধ? 75 কেজি দেয়। 75 কেজি 5টাতে? 5টাতে হ্যাঁ, এভারেজ 15 কেজি করে। হ্যাঁ। আর তো আমি আপনার ফার্মটা ঘুরে দেখলাম, গরুগুলো সত্যি খুব সুন্দর সুন্দর জাতের গরু রয়েছে। তা আমরা গরুগুলো একটু দেখবো এবং সেই গরুগুলো সম্পর্কে একটু জানবো। তারপরে আস্তে আস্তে আমরা চাষিদের যে ডিমান্ড জানার আছে সেগুলো আমি আপনাকে একটু বলার চেষ্টা করবো, আপনি সেগুলো একটু চাষিদের জন্য বলবেন। ঠিক আছে? তা প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিছনে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান, তাই তো? হ্যাঁ। এটা মোটামুটি কবার বাচ্চা দিয়েছে? এটা 3বার বাচ্চা দিবে। 3বার বাচ্চা দিয়েছে। আপনার কাছে কবার? আর আমার বাড়িতে বাচ্চা দিবে। ও, এটা বাড়িরই? আচ্ছা, সর্বোচ্চ কত লিটার দুধ? সর্বোচ্চ 25 লিটার দিবে। 25 লিটার? আচ্ছা, এখন ক লিটার দিচ্ছে? এখন 15 দিন হলে বেজে এখন 21 কেজি 20 কেজি দিচ্ছে। বাহ, সুন্দর। কি একবারই দিচ্ছে নাকি? না, দুবারে দেয়। দুবারে দিচ্ছে। আচ্ছা, মোটামুটি ক জাতের এটা? এটা গালে এখন সময় হয়ে গেছে, 3 বিয়ে হয়ে গেছে তো গালে সময় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এর কি এর সাথে কি বকন বাছুর আছে না? এর বকন বাছুর এইটা না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এই পরবর্তীতে এই বকন বাছুরগুলো বিক্রি করে? না, বকন আমি বেশি রাখি না, কারণ বেশি বকন রাখতে গেলে মানে লাভের অঙ্ক কমে যাবে। তাই? মানে বকন গুলাকে খোল দিতে হবে, হ্যাঁ, দানা খাবার দিতে হবে, এবার ওদের খরচটা বাড়বে, সেই জন্য আমি বকন রাখি না। 1টা করে বকন রাখি। আচ্ছা আচ্ছা, বছরে 1টা করে 2 করে রাখি, আর সব বিক্রি করে? আর বিক্রি করে দেয়। আচ্ছা, কেউ যদি নিতে ইচ্ছা করে? নিচে গ্রামের লোক যদি লাইন বাইরের লোককে বিক্রি করে দিই। আচ্ছা, এরপরে আমরা এইটা দেখি। এইটা কি জাতের? এই গরুটা জাতটা আমি বলতে পারছি না, এটা মধ্যপ্রদেশের গরু। আমি অনলাইনে কিনেছিলাম মধ্যপ্রদেশ থেকে। অনলাইন বলতে? এই ফোনে যায়, ওরা নাম্বারিং করে ফোনে, সেখানে মধ্যপ্রদেশ থেকে কিনে গেলাম। আচ্ছা আচ্ছা, এরা 52,000 টাকা দাম নিয়েছিল আমার সঙ্গে, বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা গরু? একটা গরু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 52,000 টাকা দাম নিয়েছিল, বাড়িতে পৌঁছে দিয়েছিল। এটা 2 বছর আমার বাড়িতে 2টো বিয়ে নাকি, এই একটা আর আগে একটা হয়েছিল। আচ্ছা, সর্বোচ্চ কত লিটার? সর্বোচ্চ 20 কেজি দিয়েছে। 20 কেজি দিয়েছে। এখন ক কেজি? এখন 18-19 কেজি দেয়। 19 কেজি দেয়। আচ্ছা, আমাকে একটু বলবেন, যেহেতু আপনারা অভিজ্ঞ, অনেকদিন ধরে এই ডেয়ারি খামারের সঙ্গে, আমি অনেকদিন থেকে বুঝছি, প্রায় 20 বছর থেকে। আমাদেরকে একটু বলবেন যে সব বড় জাতের গরু রয়েছে, এরা বছরে কত মাস দুধ দেয়? ওই হিসাবটা তো আমি বলতে পারবো না। যদি বড় গরু হয়, মানে একটা গরু, বড় গরু যখন বিয়ে হয় তখন 20 কেজি, 22 কেজি, 25 কেজি। আপনি এভারেজ যখন 15 কেজি এভারেজ ধরে রাখুন আর বিয়ানোর শেষ পর্যন্ত। মানে আমি এটা জানতে চাচ্ছি যে 5 কেজি হোক, বছরে কত মাস আপনি কন্টিনিউ দুধ পাবেন, নিয়মিত দুধ পাবেন? এই আমাদের যে গরুগুলো আছে আমার বাড়িতে গোয়ালে, এরা 9 মাস পর্যন্ত দুধ দেয়, যদি মানে রেখে দেন, বিয়ানোর আগে পর্যন্ত দেবে। আচ্ছা, মানে যদি না ছেড়ে দেন। আচ্ছা, আর কত মাস লোড থাকে? কত মাস পরে বাচ্চা হয়, মানে কোর্স করানোর পর? 10 মাস, মানে বিয়ানোর 1 মাসের মধ্যে দেখে যায়। আচ্ছা আচ্ছা, এই যে বীজছে তো, এই 1 মাস, এই যে বীজ 15 দিন এলো, 15 দিন পর আবার রেখে যাবে। আর তখন কি আপনারা কোর্স করে? না, 15 পর আমরা দিই না। আচ্ছা, একটা ছেড়ে দিই, একটা ছেড়ে তারপর আবার কতদিন পর আবার ডাকবে? তারপর আবার 21 দিন পর ডাকবে। আবার 21 দিন পর? হ্যাঁ। মানে 21 দিন পর পর ডাক আসে? 21 দিন পর ডাকে করি। আচ্ছা আচ্ছা, আপনারা কি এগুলো কি ডাক্তারের মাধ্যমে এআই করাচ্ছেন নাকি ষাঁড় গরু এনে? না, আমরা ডাক্তারের মতো এআই করাই। এআই এখন বর্তমানে কেমন খরচা হচ্ছে? বর্তমানে ওরা গরুর জাত হিসাবে টাকা নাই। 100 সাইওয়াল হলে 100, জার্সি ভালো উন্নত পাঞ্জাবে জার্সি হলে 150, আর গিট্টির বা ডেনমার্ক এগুলো হলে 500 করে নেয়, তাই তো? আর এইগুলো কি সঠিক কত % সঠিক হবে? মিস হবে না?
এটা আমরা সম্পূর্ণ যারা এআই করে তাদের উপর নির্ভর। তাদের উপর নির্ভর। আমার আপনার কি এরকম হয়েছে দেখা যাচ্ছে এসে এআই করালো কিন্তু ডাক্তার থাকলো না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এরকম অনেক অনেক ক্ষেত্রে হয়ে যায়। তারপর আবার 21 দিন পর আবার দিতে হতো? হ্যাঁ, আচ্ছা, না তা চলুন এবার আমরা আপনার ওই ঘরটাতে যাই, গিয়ে দেখি। আচ্ছা, এটা হলো দাদা, এইটা কি জাতের বাচ্চা? হলস্টাইন ফ্রিজিয়ান সাধারণত সাদা কালো হয়। সাদা? মেল। আচ্ছা, এটা কি আপনার বাড়ির নাকি? না, এটা বাড়ির না। এটা আমি বেলডাঙ্গা হাটে থেকে কিনে, হাট থেকে হলস্টাইন ফ্রিজিয়ান দিই। কয় টাকা দিয়ে কিনেছিলেন? এটা 11,000 টাকা দিয়ে কিনেছি। 11,000 টাকা দিয়ে। এক তখন মাস কি হলো। এইরকম 1 মাস হলো না? আচ্ছা আচ্ছা, এদের এখন কি কি খাবার খাওয়াচ্ছে? এদের আমার সব কাঁচা খাবার, আমি আউট দিই না। আচ্ছা, কি গরু কাঁচা জমিতে খাবার- কাঁচা খাবার থাকে, লেবারে আনে, হুম। কেটে দেয়, এসব কাঁচা খাবার খায়। কি কি কাঁচা খাবারের মধ্যে? ওই নেপিয়ার থাকে, সরগম থাকে, হুম হুম হ্যাঁ, হুম হুম হাইব্রিড সরগম, হুম। নেপিয়ার। হ্যাঁ, কেন আপনি দানা খাবার খাওয়াচ্ছেন না? দানা খাবার খায়, দানা খাবার দেখুন পাতনায় পড়িয়ে আছে, লাল রং। আচ্ছা আচ্ছা, রেড নেপিয়ার? হ্যাঁ। না না, না, নিয়ে না, নিবে না, না। দানা খাবার না? দানা খাবার ওগুলা মাদুলি খোল, ঘুটুর ময়দা, হ্যাঁ হ্যাঁ। ভাজা খোল, এরকম সব মিক্স করে দিই। আচ্ছা, এইটা মানে ময়দা। খাওয়াচ্ছেন। আর যেগুলো বেশি দুধ হচ্ছে? এটা হলো জার্সি, হুম হুম। পাঞ্জাবি জার্সি। পাঞ্জে জার্সি? পাঞ্জাবি জার্সি বাচ্চা। কবার বাচ্চা দিয়েছে? এ বকন তো বিয়াবে। ও আচ্ছা আচ্ছা, এখনো বাচ্চা দিন না? না। আচ্ছা আচ্ছা, এটা কত দিয়ে কিনেছিলেন? এটা আমি আমাদের যে অনলাইনে যারা গরু সাপ্লাই করে, হুম হুম যারা দুটো গরু তাদের মরে গেছিল, হ্যাঁ। বাছুরটা ছিল, হুম হুম যে বললো যে বাছুরটা দুধ পাচ্ছে না, তুমি বাছুরটা আমরা বিক্রি করে দেবো, তুমি নিয়ে যাও। হুম হুম। আমাদের পরিচয় ছিল যে বাছুরটা আমাকে 12,000 টাকা দিয়েছিল। 12,000 টাকায়? হ্যাঁ, যে 12,000 টাকা নিয়ে এসে আমি 6-8 মাস পরে আমার দেখে গেছে, আবার এই ও মাসে বিয়ে হবে। আচ্ছা, কত মাসের লোড রয়েছে এখন? আমার 13 মাসে রেখে যায়। 13 মাসে দেখেছিল, এখন কত মাসের লোড আছে? 13 মাসে কতদিন আছে, কত? 13 মাসে রেখে যায় 9 মাস। 9 মাস? হ্যাঁ, মানে 22 মাস বয়স হয়ে গেছে। আচ্ছা, তো ডাকে আসার পরে যখন ক্রস করাচ্ছেন তারপরে কতদিন পরে বাছুর হয়, বাচ্চা জন্ম দেয়? একটা গরু এই হলস্টাইন ফ্রিজিয়ান এরা যদি ভালোভাবে খেতে দেওয়া হয় বা দানা খাবার দেওয়া হয়, হুম। এরা 1.5 বছরের মধ্যে, মানে 15 মাসের মধ্যে রেখে যায়। জন্মের পরে? জন্মের পরে 15 মাস। আচ্ছা, দেখা যাচ্ছে যদি ভালো খাবার, যদি দানা খাবার যদি না দেওয়া হয়, হুম। তাহলে আপনার ওই শুকি 3 বছর লেগে যাবে। 3 বছর লেগে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলছি, দেখা যাচ্ছে আজকে আপনি এআই করালেন, ডাক্তার ডেকে এনে হুম। আপনি ইনজেকশন করালেন, হুম। মানে বাছুরের জন্য এআই করালেন, তারপরে কত মাস পরে দেয় বাচ্চা দেবে? 10 মাস, 10 মাস পরে? 285 দিন। 285 দিন পর বাচ্চা দেয়? হ্যাঁ, 285 দিন পর বাচ্চা দেবে। এবার হ্যাঁ। অনেক ক্ষেত্রে 290 দিনও লাগে, অনেক 75 দিনও লাগে। আচ্ছা, যখন এআইটা করালেন, এআই করার পরে আদৌ এআইটা সাকসেসফুল হয়েছে কিনা, হ্যাঁ। বাছুরটা পেটে এসেছে কিনা, সেটা কতদিন পরে বোঝা যায়? সেটা 21 দিন পর পাওয়া যাবে। 21 দিন। যদি আবার ডাকে আসে তাহলে বুঝতে হবে যে আগেরটা মিস হয়ে গেছে, হুম। তখন আবার নতুন করে আবার নতুন করে ডাকবে, নতুন আর করে। যদি না ডাকে আবার মল ভাঙবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা তো দাদা একটা কথা বলবেন যে আমাদের দেশি গরু তো রয়েছে, হ্যাঁ। যেগুলো আমাদের এই যে 5 কেজি 6 কেজি 10 কেজির মধ্যে দুধ দেয়, হ্যাঁ। সেই গরুগুলোকে যদি আমি এই উন্নত জাতের প্রজাতির বীজ দিয়ে যদি আমরা এআই করি, হুম। তাহলে কি সেখান থেকে ভালো বাচ্চা পাওয়া যেতে পারে? ভালো বাচ্চা পাওয়া যেতে পারে, কিন্তু সেটা 3 জেনারেশন করাইতে হবে। 3 জেনারেশন বলতে? মানে আপনি দেশি গরু পেটে এআই করালেন, হুম। তারপরে সেই বাছুরটা হলো, হুম, হুম। তাহলে সেই বাছুরটা পরে আবার এআই করাইতে হবে, হুম, হুম। তারপরে যে বাছুরটা হলো সেটা পুরো বাছুর হবে। আচ্ছা আচ্ছা, মানে সেই একই প্রকার জাত দিয়ে এআই করাতে হবে? হ্যাঁ। আচ্ছা, এরকম শোনা গেছে যে দেখা যাচ্ছে দেশি গরু তো ছোট থাকে, হ্যাঁ। তাই না? তখন যদি আমরা যদি বড় জাতের গরু দিয়ে আমরা এআই, বড় জাতের গরুর বীজ দিয়ে যদি আমরা এআই করি, তাহলে বাচ্চাটা পেটে অনেক বড় হবে, হ্যাঁ। তাহলে ডেলিভারি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়? ডেলিভারি এখন বর্তমানে গরু বেশি বড় বাচ্চা হলে মারা যাচ্ছে। তাই আপনার কি ঘটেছে এরকম? আমার গত 2 মাস আগে একটা গরু বাচ্চা দিকে মারা গেছে। কি করে মারা গেল? মানে বাচ্চা বার করতে পারেনি। তাই? হ্যাঁ, অনেক 1-1.5 ঘন্টা কষ্ট করে যারা বাচ্চা খালাস করে তাদেরকে ডেকে নিয়ে এনে যে বাচ্চা বার করে এত ব্লিডিং হয়ে গেল, হুম। যে গরু আর বাঁচে না। আচ্ছা, মাজায় আঘাত হয়ে মাজালি উঠতে পারি। আচ্ছা, মূল কারণটা কি খাওয়াচ্ছিলেন বা কি ভুলের কারণ? আমার মূল কারণ হলো আপনার সাইওয়াল এআই করলে হবে না। হুম 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 মানে সাইওয়ালদের বাছুরের পা বড় হয়, হুম 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 পা গুলা মোটা হয়, বড় হয়, আর সাইওয়ালের মাথা মোটা হয়। হুম হুম হ্যাঁ, ওদের ঘাড়ের এখান থেকে এইটা অব্দি খুব মোটা হয়। হুম হুম। সেই জন্য সাইওয়াল এআই করলে খুব বিপজ্জনক, মানে খালাস করতে সমস্যা, আজকের সমস্যা। এই জন্য মানে এআই মানে সাইওয়াল গরুর বীজ দিয়ে আপনাকে এআই করানো যাবে না? না, আমি একদম বন্ধ করে দিয়েছি। আচ্ছা। এবার যে করবে তারই ক্ষতি। তারই ক্ষতি হবে। যদি বড় জাতের গরুকে করা যায়, হোলিস্টিন বড় জাতের গরু করলে অনেক সময় আমরা তো আগে সাইওয়ালই করার দাম, মানে অল্প 100 টাকায় হয়ে যায়, কিন্তু আমাদের ওই গরুটা মরে যাওয়া, তারপরে অনেক গরু আমরা দেখলাম যে সাইওয়ালের যে বাছুরগুলো আছে তাদের বিয়া থেকে কষ্ট হচ্ছে। কিন্তু ওইখানে যদি আমি পাঞ্জাবি জার্সি আয় করি, খরচটা একটু বেঁচে নেয়, 150 টাকা নেয়,
কেন বাচ্চা হওয়ার খুব সমস্যা নাই, মানে মাথাটা যে পাঞ্জাবি যাচ্ছে মাথাটা খুব ছোট, কানগুলা ছোট, মাথা ছোট, আর এই সাইওয়ালের মাথাটা এইরকম মোটা, যার যে মাথাটা এটা এতটা মোটা থাকে যে বেরোতে খুব কষ্ট হয়। বেরোতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আর ওই পাঞ্জাবি যাচ্ছে গুলা এমনি সাধারণত নিজে নিজেই হয়ে যায়, না হলে একটু হাত দিলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি অ্যাডভাইস করছেন সাইওয়ালটা না করা। সাইওয়ালে একদম বন্ধ করে দেওয়া দরকার সরকারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কথা, আপনারা দেশি গরু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে জাতগুলো রয়েছে সেইগুলো কেন ফার্মিং করছে না সেগুলো নিয়ে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আমার আগে ওয়েস্ট বেঙ্গলের গরু ছিল, আমি এই গরুগুলা 5 বছর থেকে সংরক্ষণ করছি। হ্যাঁ, 5 বছর আগে আমার সব দেশি গরুই ছিল। দেশি গরু হলো যখন বিয়াবে, সে বিয়ানোর পর থেকে 6 মাস দুধ দেয়। হ্যাঁ, তারপরে 6 মাসে দেওয়ার পরে দুধ কমে যাবে এবং 7 মাস হইতে দুধ ছেড়ে দেবে। মানে 7 মাস হলে পুরো দুধ ছেড়ে দেবে। ওরা সাধারণত দেশি গরু 2 মাস দুধ দেয় ভালো। আচ্ছা পুরো মানে যদি একটা গরু বিয়ায় 20 কেজি দুধ দেয়, দেশি গরু অনেক সময় 20 কেজি দুধ দেয়। হ্যাঁ, কিন্তু সেই গরুটা 2 মাস 20 কেজি দেবে, তারপরে আস্তে আস্তে 5 মাস পর কমে যাবে। আচ্ছা, দিয়ে 7 মাসে তখন একদম পুরি ছেড়ে দেবে, দুধই ছেড়ে দেবে। তারপরে শুধু খাওয়াতে হবে, একদম শুধু খাওয়াতে হবে, ছেড়ে দেবে। দামটা অত ভালো পাওয়া যায় না, 3 মাস 4 মাস দেশি গরু পুষলে 3-4 মাস বেকার পুষতে হবে। তো কমার্শিয়াল ফার্ম করতে গেলে আপনি বলতে চাচ্ছেন যে এই যেগুলো ক্রস রয়েছে সেইগুলো নিয়ে কাজ করাটাই ভালো। দেশি গরু পুষতে গেলে সে যে ফার্ম যদি কেউ করে, যদি মনে করে যে আমি দেশি গরু পুষবো, তাহলে সে লাভ করতে পারবে, লাভ করতে। দাম তার উঠে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ক্রসের উপর আসা ভালো। হ্যাঁ, মানে আপনার দেশি গরু তো দুধ বেশি দেয় না, হয়তো 2-1টাই দেয়, মানে গড়ে বেশি দুধ দেবে না। এবং এখানে যা ঘষে যারা কিনে বা এরা যারা কিনে, তাদের ভালো খারাপ ব্যাপার নাই, তাদের একদম গড়ান দাম। এখানে 40 টাকা কিলো দেয়। এবার আপনি যদি গির গরু কিনে আনেন তাও 40 টাকা দেবে, এই হলস্টাইন জার্সি তাও 40 টাকা দেবে। আচ্ছা। দেশি বাইলে কোনো দাম বেশি দেবে না। আপনারা ঘোষবাবুদের কাছে দুধ না দিয়ে তো বিভিন্ন কোম্পানির কাউন্টার রয়েছে, সেখানে আমাদের এখানে আমল আছে, ভাগীরথী ছিল, ভাগীরথীতে উঠে গেছে, রেড কাউ আছে। কিন্তু এখানে সমস্যা হলো আমরা নানা কাজে লিপ্ত থাকি, আমাদেরকে দোয়াতে হবে, দুই আবার সেই জায়গায় দিয়ে আসতে হবে, কোনো বাইরে যাওয়া হয় না, অসুবিধা। আচ্ছা, এই গোবরগুলো কি করছেন আপনারা? হ্যাঁ, গোবরগুলো কি করছেন? গোবরগুলো আমরা বাড়ির কাছে একটা জমি আছে সেখানে রেখে দিই, তারপরে নিজের আমাদের যে জমি আছে সেই জমিতে দিয়ে দিই। বিক্রি হয় না? বিক্রি করলে বিক্রি করা হয়। এবার বিক্রি আমরা হাতে কম করি, কারণ জমিতে দিলে জমির উর্বরতা বাড়ে, ফসলটা ভালো হয়, গরু খাবারই হয়। আচ্ছা, এমনি রাসায়নিক সার কম লাগে। আচ্ছা, আমরা একটু ভিতরে যাবো আর কয়েকটা গরু দেখে আমরা প্রতিবেদনটা শেষ করবো। আমি একটা কথা বলি, যদি কোনো ভাই যদি মনে করে যে আমি খামার করব বা আমি গরু পুষবো, তাহলে সে গরু পুষতে পারে, কারণ গরু পুষে গরু লাভজনক ব্যবসা। হ্যাঁ, গরু যদি মিনিমাম যদি 10টা গরু পুষে, তাহলে মাসে তার 60,000 টাকা ইনকাম হবে। খরচ, সমস্ত খরচ বাদ দিয়ে, হ্যাঁ, খোল খরচ, লেবার খরচ, হ্যাঁ, ঘাস খরচ, সমস্ত খরচ বাদ দিয়ে তার 60,000 টাকা ইনকাম হবে 10টা গরুর ওপরে। আপনি যদি প্রতিটা গরু 1টা করে গরু বানান, তার উপরও আরো গরু বাড়বে, মানে 6,000 টাকা করে আপনি গরু পিস যত গরু পুষবেন 6,000 টাকা করে আমরা বাড়বে। হ্যাঁ, খরচা বাদ দিয়ে 6,000 টাকা থাকবে। একটা করে যদি 20 কেজি দুধ দেয়, তাহলে সে গরুর কত দাম হচ্ছে? 20 কেজি দুধের 40 টাকা কেজি হলে 800 টাকা দাম হচ্ছে। 800 টাকা দাম হচ্ছে, তাহলে 800 টাকা দাম হলে তাহলে মাসে কত হচ্ছে? 300 টাকা যদি খায়, 100 টাকা থাকে, হ্যাঁ, তাহলে 15,000 টাকা হচ্ছে একটা গরু থেকে। হ্যাঁ, 15,000 টাকা হচ্ছে। তাহলে এবার সব গরু তো সমান দেবে না, কম দেবে। আমি এবারে খরচ বাদ দিয়ে 600 টাকা নিয়ে আসছি, ওই জন্য। হ্যাঁ, আর তা আপনারা কেন এই ফার্মটা বেশি নিয়ে? আমরা বেছে নিই যে আমরা চাকরি বাকরি পাইনি, তারপরে মাঠের জমিতে লেবারে কাজ করা খুব কঠিন। হ্যাঁ, ওখানে যাওয়ার সময় কঠিন। এখানে আমরা অল্প অল্প গরু খাবার দিই, গরু বসে দুধ দুয়ে নিয়ে চলে যায়, ঘোষেরা টাকা দেয়। এখানে আমার লাভজনক বেশি, লাভটা বেশি। আমি বাড়িতে বসে আমি 60,000 টাকা ইনকাম করতে পারছি প্রতি মাসে। লোকে তো এখন চাকরি পাচ্ছে না। যদি আমি তো বলছি যদি খামারে ব্যবসা করে, যদি আমার সঙ্গে যোগাযোগ করুক কোনো ব্যক্তি, আমি তাকে সহযোগিতা করব, আমি তাকে সমস্ত অ্যাডভাইস দেবো, সে গরু বসে লাভবান হবে। এইটা কি জাতের গরু আছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। আচ্ছা, এই প্রথম বীজ 12 দিন হলো। আচ্ছা, কত লিটার দুধ দিচ্ছে এখন? এটা 14 কেজি, 13-14 কেজি নেমেছে। আচ্ছা, 12 দিন হলো বীজ। আর এইটা? ওটা 21 কেজি, 18 কেজি দিয়েছে। ওটা প্রথম বিয়েন। হ্যাঁ, 18 কেজি। ওটা এখন 18 কেজি দেয় না, এখন 13 কেজি দেয়। 13 কেজি? হ্যাঁ, এটা কমে গেছে অনেকটা। বৈশাখ মাসে বীজে 6-7 মাস হয়ে গেল। এই জন্য এখন কমছে আস্তে আস্তে। হ্যাঁ, কমছে। হ্যাঁ, আচ্ছা, আর ওই পাশে যে গরুগুলো রয়েছে এটা বিয়ে হবে।
এটা বিয়াবে এটা সব থেকে বেশি দুধ দেয় 25 কিলো। 25 কিলো। হুম। আচ্ছা 25 কিলো দুধ দেয় এরকম একটা গরুর দাম কেমন আছে? 25 কিলো দুধ দিলে এখন সেই গরুর দাম কিনতে গেলে 1 লাখ টাকা নেবে। 1 লাখ টাকা? 1 লাখ টাকায় দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা ওটা হলো হলস্টাইন ফিজিশিয়ান। আপনার যে গরু দেখবেন বেশিরভাগ সাদা কালো, সেগুলো হলস্টাইন। না কোর্স থাকবে। আচ্ছা পিওরটা নিয়ে আপনারা কাজ করছেন না কেন? পিওর হলস্টাইন ফিজিয়ান নিয়ে পিওর হলস্টাইন ফিজিশিয়ানের মেলা দাম, অনেক দাম। হ্যাঁ। আর আমাদের এই ওয়েদারে কি শুট করবে? আমাদের এই ওয়েদার শুট করা খুব কঠিন। হ্যাঁ, তাহলে আপনি চাষিদের কি বলবেন যে কোন জাতের গরু নিয়ে কাজটা করতে হবে? আমাদের এখানে সব থেকে ভালো হলো হলস্টাইন ফিজিশিয়ানের বাছুর কিনতে হবে। হ্যাঁ, মানে 5 মাস 6 মাসের 8 মাসের বাছুর কিনতে হবে। হ্যাঁ। যদি কেউ মনে করে যে আমি খামারে আমাদের এই আবহাওয়ায় হলস্টাইন ফিজিশিয়ান পুষবো, তাহলে 8-9 মাসের বাছুর কিনতে হবে, কিনে ওয়েদারের সঙ্গে সেটিং করি, তাহলে গায়ে হবে, সে গায়ে দুধ বেশি দেবে, আবার কোনো রোগ বালাই হবে না। আচ্ছা, তো দাদা বলছি যে আপনি যে এত ঘাস খাওয়াচ্ছেন, সেই ঘাসগুলোকে হাতে কাটছেন নাকি? হ্যাঁ, ঘাসগুলো কিসে কাটছেন? গাছগুলো ওই মেশিনে, ওই যে আমরা একটু মেশিনটা দেখবো। হ্যাঁ, ওই মেশিনে কাটে। এটা ইয়ে মেশিন, হাইড্রোলিক মেশিন, সব কাটার বলে, তাই না? হাইড্রোলিক মেশিন অনেক বড় হয়ে চলে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কিনেছি, কারণ আমার একটা দোকান আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একটা দোকান আছে, ওই জন্য আমি এটা কিনেছি। এটা মানে যতটাই আপনি দেবেন, এই যে মুখটা আছে, হ্যাঁ এই দেখুন, এই মুখটা, এই মুখটা যতটা আছে অতগুলো ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঢুকে হ্যাঁ, ঢুকে যাবে। এবারে যত দেবেন এটা হাইড্রোলিক অপর উঠে যাবে, তারপর তাড়াতাড়ি কাটা যাবে। আচ্ছা, আপনার এই এতগুলো গরুর জন্য ক মিনিট লাগে ঘাস কাটতে? আমার 15 মিনিট লাগে। 15 মিনিট হয়ে যায়? হ্যাঁ। আর হাতে কাটলে? হাতে কাটতে পারা যাবে না এখন। অনেক অনেক লাগে। আগে আমার হাতে কাটতে মনে হয়। দেখতে পাচ্ছি কাউমেট ব্যবহার করছেন, এই কাউমেট গুলো ব্যবহার করলে কি হয়? এই যে কার্বেট আমি ব্যবহার করি না। এই কার্বেট ব্যবহার করে মানে আমি গোবর গুলা পরিষ্কার করে দিই, তারপরে জল দিয়ে ধুই দিই, ছাই দিয়ে ঝাঁটি দিই। কিন্তু এই কাউমেট গুলো ব্যবহার করলে মানে গরু মানে হেঁটু গুলা খুব ভালো থাকে। কাউমেট ব্যবহার গরু করলে? কষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, গরু হেঁটু ভালো থাকে, গরুর উঠতে সুবিধা হয়, এইসব সুবিধা হয়, গরুটা ভালো থাকে। এই কাউমেট ব্যবহার। ব্যয়বহুল, 5,000 টাকা করে দাম, ভালো। তাই? আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রচুর ইনফরমেশন দিলেন, আমার চাষিদের জন্য খুব ভালো হবে। দাদা আপনার সুস্থতা কামনা করে আমরা আমার প্রতিবেদনটা শেষ করছি।